এ এক অন্য ধরনের পুজো, যেখানে নেই কোনো দুর্গা প্রতিমা। দুটি জাগ প্রদীপকে শিব দুর্গা রূপে পুজো করার চল রয়েছে ঘাটালের চন্দ্রকোনার মল্লেশ্বরপুরে। চন্দ্রকোনার প্রাচীনতম ঐতিহ্যমণ্ডিত দেবী শ্রী শ্রী মল্লেশ্বরী মাতার পুজো ১৬৪ বছর ধরে পালিত হয়ে আসছে। দুর্গাপুজোর সমস্ত আচার রীতি মেনে পুজো পাঠ করা হয়। আগে এই মন্দিরে ১৮ ভুজা সোনার শিব দুর্গার মূর্তি ছিল। কথিত আছে, কালা পাহাড়ের আমলে মা কালা পাহাড়ের মুখ দেখবেন না বলে নিজে পাষাণ চাপা দিয়ে নেন। এখনো সেই প্রস্তর খণ্ড দেখা যায়। প্রস্তর খণ্ডকেই মা বলে কল্পনা করা হয়। একই সঙ্গে দুটি জাগ প্রদীপের মধ্যে একটিকে শিব আর অন্যটিকে দুর্গা রূপে বন্দনা করা হয়। দীর্ঘদিন পুজো করে আসছে মল্লেশ্বরপুর আমরা সবাই দুর্গোৎসব কমিটি। এখানে ২৫০ থেকে ৩০০ বছর আগে কামান ফাটানো হতো। সেই কামান মন্দিরের সামনেই সুসজ্জিত অবস্থায় রাখা হয়েছে। বর্তমানে সেই কামান ফাটানোর রীতি নেই, তার পিছনেও রয়েছে ইতিহাস। কথা বলতে গেলে আমরা যদি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ শুনি, তো সেখানে তিনি বলছেন চিন্ময়ী মাকে মৃন্ময়ী রূপে আবাহন। অরিজিনালি মা কিন্তু চিন্ময়ী, আর আমরা সেই চিন্ময়ী মায়েরই আরাধনা করে আসছি। কথিত আছে, অশৌচ অবস্থায় কামানে আগুন দেওয়ার ফলে সেই কামান ফাটেনি। যিনি কামান ফাটাতেন তিনি গোলার সামনে দেখতে গিয়েছিলেন যে কি ভুল ত্রুটি হয়েছে, বারুদ ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা, আর তখনই কামানটি ফাটে এবং তার মৃত্যু হয়। তখন থেকেই বন্ধ হয়ে যায় এই কামান ফাটানো। ১৬৪তম বছরে পদার্পণ করেছে চন্দ্রকোনার প্রাচীনতম ঐতিহ্যমণ্ডিত মল্লেশ্বরপুরের শ্রী শ্রী মল্লেশ্বরী মন্দিরের পুজো। কমিটির উদ্যোক্তারা জানান, প্রায় ১৫০০ বছরের পুরনো এই মন্দির। নবমীর দিন এখানে মহিষ বলির প্রচলন আছে। আজও সেই মহিষ বলি হয়। প্রচুর এলাকার মানুষ ভিড় জমায় ওই দিন মণ্ডপে। যেহেতু এখানে কোনো মূর্তি নেই, তাই এখানে বিশেষত্ব মা মহিষ বলির আগে ফুল দেন না। বিশ্বাস করা হয় এখানে মন্দিরের ওপর শঙ্খ চিলের আগমন ঘটে, আর বহু যুগ থেকে সেটাই ঘটে আসছে। এখন এই পুজোর আনন্দ ভাগ করে নেয় দূর দূরান্তের মানুষেরা।